প্রায় 2.5 বছর পর ক্যাম্প নুতে ফিরেছে বার্সেলোনা। খেলায় ফিরেছে ছন্দ, প্লেয়ার থেকে শুরু করে ক্লাব ম্যানেজমেন্ট আর ফ্যানরাও এই কামব্যাকে উচ্ছ্বসিত। সবকিছু পারফেক্টলি চলছে এমনটা মনে হতেই পারে, কিন্তু এই জাঁকজমকের পিছনে লুকিয়ে আছে বার্সেলোনার একটি ডার্ক সাইড। আইসবার্গের মতো কিছু অংশ পানির উপরে আর বেশিরভাগই লুকিয়ে আছে নিচে। পরিষ্কার করে বললে, যে জাঁকজমক দেখিয়ে চলেছেন হুয়ান লাপোর্তা, তার চেয়ে বেশি লোন এই ক্লাবটির। বার্সেলোনাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন জার্মান পাওয়ার হাউস বায়ার্ন মিউনিখের সভাপতি উলি হোয়েনেস। এক কথায় বলে দিলেন, এমন ঋণ নিয়ে ইউরোপের শীর্ষ লিগে খেলার যোগ্যতা নেই লাপোর্তার ক্লাবের। ইউরোপিয়ান ক্লাবগুলোর চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগ খেলতে হলে ইউএফার আর্থিক স্থায়িত্ব ও ক্লাব লাইসেন্সের কিছু টার্ম মেনে চলতে হয়। 3 বছরের টাইম স্প্যানের মধ্যে আয়ের চেয়ে যেন ব্যয় বেশি না হয়। এই সময় সর্বোচ্চ 60 মিলিয়ন ইউরো লোকসান করতে পারে। বার্সেলোনা এই টার্ম লঙ্ঘনের জন্য 15 মিলিয়ন জরিমানা দিয়েছে। আয় ব্যয়ের হিসাব ব্যালেন্স করতে টেলিভিশন রাইট বিক্রি করে ক্লাবটি, কিন্তু এই আয় যদিও মূল আয়ের মধ্যে পড়ে না, ইউএফা এই আয় বাদ দিলে দেখা যায় ক্লাবটি ব্রেক ইভেন সীমা অতিক্রম করেছে। উলি হোয়েনেসের দাবি, বার্সেলোনার ঋণের পরিমাণ 1.3 বিলিয়ন ইউরোর বেশি। এমন ঋণের বোঝা মাথায় নিয়ে অন্য কোনো দেশে ক্লাবটি লিগে খেলতে পারত না। OMR নামক এক পডকাস্টে বায়ার্ন সভাপতি আরও জানান, আধুনিক ফুটবলে এমন নড়বড়ে অর্থনৈতিক ব্যবস্থায় চলতে পারে না। শুধু বুন্দেসলিগা নয়, ভালো অডিট ব্যবস্থার যে কোনো লিগে এমন পাহাড় সমান ঋণ নিয়ে বার্সার প্রথম সারিতে খেলতে পারত না। জার্মান লাইসেন্সিং নিয়মের চাপে 1.3 বিলিয়ন ইউরোর ঋণের ক্লাবকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হতো। ঋণধার করে ক্লাব চালিয়ে স্কোয়াড গঠন, নতুন সাইনিং চালিয়ে গেছে বার্সেলোনা, যা দীর্ঘমেয়াদে সমস্যা আরও বাড়িয়ে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, লাপোর্তা আসলেই কি ক্লাবের উন্নতি করছেন, নাকি শুধু কাগজে কলমে আর মিডিয়া স্ট্যান্ডবাজি করে যাচ্ছেন? মেসির মতো প্লেয়ারদের হারাতে হয়েছে শুধু এই আর্থিক সংকটের কারণে। সামনে টার্গেট কে? আশফাকুর রহমান, সিয়াম, 71।